অনেককাল আগের কথা। একবার দুই ভাই এক বিশাল বড় বনের পাশে একটি ছোট্ট গ্রামে বাস করত। দুই ভাই ছিল দুজনের থেকে সম্পূর্ণ বিপরীত। বড় ভাইটি ছিল বড়ই স্বার্থপর ও সুবিধাভোগী এবং লোভী, আর ছোট ভাইটি ছিল খুবই ভালো এবং নিঃস্বার্থ। বড় ভাইটি সব সময় ছোট ভাইটির সাথে খারাপ আচরণ করত। সে সব সময় ছোট ভাইটির সাথে হিংসা করত। তাদের মা তাদেরকে কোনো খাবার দিলে বড় ভাইটি নিজেরটি তো খেতই, তার সাথে সাথে ছোট ভাইয়ের ভাগের খাবারটিও কেড়ে নিয়ে খেয়ে নিত। এমনকি ছোট ভাইয়ের জামা কাপড়, খেলনা সব কিছুই বড় ভাইটি কেড়ে নিয়ে নিত। আর ছোট ভাইটি একা একা বসে কান্না করত। একদিন বড় ভাইটি ছোট ভাইয়ের থেকে কেড়ে খাবার খেয়ে নেয়। তখন ছোট ভাইটি বড় দাদাটিকে বলে, দাদা দাদা, তুই কেন এরকম করিস আমার সাথে? আমি তোর কি ক্ষতি করেছি? তুই সব সময় আমার ভাগের খাবার, আমার জিনিস, আমার জামা কাপড় সব কিছু নিয়ে নিস কেন রে? তখন এই কথা শুনে বড় ভাইটি হেসে বলে, হ্যাঁ হ্যাঁ, তোর ভাগেরটাও তো আমিই নেব, আর কে নেবে? তোর জিনিসও তো আমারই, সব কিছু আমার, আমি সব নিয়ে নেব, তুই কিচ্ছু পাবি না। এই কথা শুনে ছোট ভাইটির মন খারাপ হয়ে যায়। সে শুধু একা একা বসে কান্না করে আর বুঝতে পারে না যে কেন তার দাদা তার সাথে এমনটা করছে। এইভাবেই দিন কেটে যেতে থাকে, সময় কেটে যেতে থাকে। এরপর একদিন বড় ভাইটির মাথায় একটা বুদ্ধি আসে। বড় ভাইটি ঠিক করলো সে বন থেকে কাঠ এনে সেই কাঠ বিক্রি করে টাকা ইনকাম করবে। তাই বড় ভাইটি কাঠ কুড়োতে বনে চলে গেল। বনে গিয়ে সে কাঠ কাটতে লাগলো। কাঠ কাটতে কাটতে হঠাৎ করে সে এমন একটা গাছ দেখতে পেল যা দেখে অবাক হয়ে গেল। গাছটির কাছে গিয়ে কুড়াল নিয়ে গাছটি কাটতে গেল, আর তখনই সে যেন কান্নার আওয়াজ পেল। কেটো না, কেটো না আমায়, এই বলে কে যেন চেঁচিয়ে উঠল। বড় ভাইটি দেখে অবাক হয়ে গেল যে তার সামনে দাঁড়িয়ে থাকা একটা আপেল গাছ তার কাছে কাকুতি মিনতি করছে, তাকে যেন সে না কাটে। আপেল গাছটি বলল, আমাকে কেটো না, কেটো না আমাকে, আমাকে বাঁচতে দাও, আমি বাঁচতে চাই। তখন বড় ভাইটি বলল, আচ্ছা তুমি বাঁচতে চাও, এতে আমার কি লাভ শুনি? তোমাকে বাঁচিয়ে আমার কি হবে? আমি তো জ্বালানির কাঠ নিয়ে বাজারে বিক্রি করে মোটা টাকা পাবো, সেটাই ভালো হবে, আমি তোমাকে কাটবো। তখন আপেল গাছটি বলল, আমাকে কেটো না, কেটো না আমাকে, আমাকে যদি তুমি না কাটো তার বদলে আমি তোমাকে বিশেষ কিছু দেব। তখন বড় ভাইটি জিজ্ঞাসা করলো, কি দেবে আমাকে? তখন আপেল গাছটি বলল, আমি তোমাকে কিছু সোনার আপেল দেব, আমার কাছে সোনার আপেল আছে। এই শুনে লোভী বড় ভাইটির অবাক হয়ে গেল এবং মনে মনে ঠিক করলো সে সোনার আপেলই নেবে। তখন আপেল গাছটি তাকে কিছু সোনার আপেল দিল। কয়েকটা আপেল দেখে বড় ভাইটির মনে আরও লোভ জন্ম নিল। সে বলল, এ কটা আপেল, মাত্র এ কটা আপেল, এ কটা আপেলে কি হবে? আমাকে আরও সোনার আপেল দাও, আমি আরও ধনী ব্যক্তি হতে চাই, আমি পৃথিবীর সবচেয়ে ধনী ব্যক্তি হতে চাই। তখন আপেল গাছটি বলল, এর চেয়ে বেশি আপেল আমি দিতে পারবো না তোমায়। তখন সে ভয় দেখাতে লাগলো এবং আপেল গাছটিকে বলল, আজকে আমি তোমাকে কেটেই ফেলবো।
আপেল গাছটি তখন রেগে গেল, রেগে গিয়ে বলল, আমি তোমাকে যেমন সোনার আপেল দিয়েছি সেই ঠিক একইভাবে আমি তোমাকে কাঁটা দিয়ে ভরে দেব। তখন অফুরন্ত 100 হাজার হাজার কাঁটা আপেল গাছটি থেকে সেই বড় ভাইটির গায়ে ঝরে পড়তে লাগলো। কাঁটার ক্ষতে তার দেহ ক্ষত বিক্ষত হয়ে গেল। বড় ভাইটি কুড়াল ছেড়ে মাটিতে ধপ করে পড়ে গেল, সারা দেহ তার কাঁটায় ভরে গেল। বড় ভাইটি যন্ত্রণায় কাতরাতে কাতরাতে মাটিতে গড়াগড়ি খেতে লাগলো। এরপরে সে অজ্ঞান হয়ে গেল। আর অন্যদিকে ছোট ভাইটি বড় ভাইটিকে খুঁজতে লাগলো। সে চিন্তা করতে লাগলো, আমার দাদা এখনো বাড়িতে ফিরছে না কেন? ও তো কখন জ্বালানির কাঠ কাটতে গেছে, এখনো আসছে না কেন? এরপর ছোট ভাইটি খুঁজতে খুঁজতে বড় ভাইটির কাছে পৌঁছে গেল। সে বনে পৌঁছে দেখল বড় ভাইটি মাটিতে লুটোপুটি খাচ্ছে। সে তাড়াতাড়ি করে গিয়ে বড় ভাইটির দেহ থেকে সমস্ত কাঁটা একে একে বার করতে লাগলো। এই দেখে আপেল গাছটিও অবাক হয়ে গেল। আপেল গাছটি তখন বলল, তুমি তো অত্যন্ত ভালো মানুষ, তোমার সাথেও তোমার দাদা খারাপ আচরণ করে? ছোট ভাইটি বলল, আমার দাদাকে আমি মেনে নিয়েছি, আমি ওকে ক্ষমাও করে দিই। ও আমার সাথে যতই খারাপ করুক না কেন, ও তো আমার দাদা। এরপর বড় ভাইটির জ্ঞান এলো। সে ছোট ভাইটির কাছে ক্ষমা চাইল এবং বলল, আমি আর কখনো লোভ করব না, এমনকি আমি আমার ছোট ভাইয়ের থেকে কখনো খাবার বা জামা কাপড় ছিনিয়ে নেব না। আমি সবার সাথে ভালো আচরণ করব। আমি জানি লোভে পাপ হয় আর পাপে মৃত্যু, তাই আমি আর লোভ করব না। আমি জীবনে নিজের মতো করে খেটে নেব, নিজের মতো করে কষ্ট করে খেটে নেব, কিন্তু ছোট ভাইয়েরটা কখনো ছিনিয়ে নেব না। বড় ভাইয়ের এই কথা শুনে আপেল গাছটি বলল, আমি তোমার কথা শুনে সন্তুষ্ট হয়েছি, তাই আমি তোমাদের দুই ভাইকেই কিছু সোনার আপেল দিতে চাই। এরপর আপেল গাছটি তাদের দুজনকে 2 থলে ভর্তি অনেক সোনার আপেল দিল। আর দুই ভাই এই সোনার আপেল নিয়ে খুশি হয়ে বাড়ি চলে গেল। বন্ধুরা, আমরা এই গল্প থেকে এটাই শিখতে পারি যে লোভ করা আমাদের উচিত নয়। আমাদের সকলের সাথে মিলেমিশে থাকা উচিত, সকলের মঙ্গল চাওয়া উচিত। কারোর খারাপ বা অনিষ্ট চাওয়া আমাদের কাম্য নয়। কারোর খারাপ চাইলে আমাদেরও খারাপ হতে পারে। তাই আমাদের উচিত সবসময় সৎ পথে সৎভাবে সব কিছু উপার্জন করা। আমাদের এই ভিডিওটি তোমাদের ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে।